নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। লাস্ট ভিডিওতে যেখানে আমি ব্রেড পিৎজা স্যান্ডউইচের রেসিপিটা শেয়ার করেছিলাম, সেখানে অনেকেই জানতে চেয়েছেন বাড়িতে কিভাবে পিৎজা সস তৈরি করতে হয়। সেই জন্য আজ পিৎজা সসের একটা ডিটেল রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথমে দেখুন, একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে তার মধ্যে আমি কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি। 6টা মাঝারি সাইজের টমেটো আছে আর 350 গ্রাম টমেটো রয়েছে এখানে। টমেটোগুলোর প্রত্যেকটারই নিচের দিকটাতে আমি একটা ছুরি দিয়ে হালকা করে একটু ক্রস করে কেটে দিয়েছি, যাতে টমেটোগুলো সেদ্ধ হওয়ার পর খোসা ছাড়াতে সুবিধা হয়। এই টমেটোগুলোর সঙ্গে দিয়ে দিলাম আমি 7টা বড় সাইজের রসুনের কোয়া। এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে আমাদের 5 মিনিট মতো ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট ফোটানোর পর দেখুন, টমেটোর নিচের দিকটা যেখানে আমরা কেটে দিয়েছিলাম সেগুলো একটু বড় বড় হয়ে গেছে, তার মানে কিন্তু টমেটোটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি চলে আসছি। প্রায় আধ ঘন্টা রাখার পর একটু ঠান্ডা হয়ে গেছে টমেটোটা। আমি টমেটোর জলটা ছেঁকে নিয়েছি, তবে জলটা একেবারেই ফেলে দেবেন না, যে কোনো তরকারিতে কিন্তু এই জলটা ইউজ করে নেওয়া যায়। এবার টমেটোগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, যেখান থেকে আমি টমেটোগুলো কেটে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু খুব ইজিলি টমেটোর খোসাটা ছাড়ানো যাচ্ছে। খোসা ছাড়িয়ে টমেটোর মুখগুলোও কেটে বাদ দিয়ে দিতে হবে। এই খোসা ছাড়ানো টমেটোগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোর একটা স্মুথ পিউরে আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন, খোসা ছাড়িয়ে টমেটোর মুখগুলোও কিন্তু আমি কেটে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রসুনের কোয়াগুলো। এবার এই রসুন টমেটোটার একদম স্মুথ একটা পেস্ট আমরা তৈরি করে নেব। আমাদের টমেটো পিউরি এখানে একেবারে রেডি। এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসের দিকে। একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো অলিভ অয়েল। যদি অলিভ অয়েল না থাকে আপনারা রিফাইন্ড অয়েল বা বাটারেও এটা করতে পারেন। অলিভ অয়েলটা খুব বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন মতো রসুন কুচি। অলিভ অয়েল খুব বেশি গরম করলে কিন্তু অলিভ অয়েলের গুণাগুণ নষ্ট হয়ে যায়। রসুনটা হালকা ভাজা ভাজা হওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো পেঁয়াজ কুচি। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এতে সসের কালারটা খুব সুন্দর হবে। লঙ্কা গুঁড়োটা একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরেটা। এবারে এই টমেটো পিউরেটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না এটা কমে কমে একদম অর্ধেক পরিমাণে হয়ে আসছে। তবে এই সময় কিন্তু টমেটো পিউরিটা ভীষণ ছিটকায়, তাই খুব সাবধানে এটা করবেন। পারলে একটা ঢাল মানে একটা ঢাকনা সামনে রেখে তবে এটা নাড়াচাড়া করবেন। আমার এখানে 5 মিনিট মতো সময় লেগেছে। দেখুন, এটা একদম অর্ধেক হয়ে এসছে পরিমাণে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিচ্ছি এখানে 1/2 টেবিল স্পুন মতো রেড চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো চিনি। চিনিটা পারলে আর একটু বেশিও দিতে পারেন, সেটা নিজেদের স্বাদ মতো দেবেন। ইটালিয়ান মিক্স হার্বস দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন মতো, আর 1/2 টিস্পুন দিলাম ওরেগানো। মিক্স হার্বসটা আপনারা স্কিপ করতেই পারেন, তবে ওরেগানোটা কিন্তু এই রেসিপির জন্য ভীষণই ইম্পর্টেন্ট। আর এগুলো আপনারা বড় কোনো গ্রসারি স্টোরে অথবা কোনো শপিং মলে পেয়ে যাবেন। সমস্ত কিছু মিশিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের পিৎজা সস একদম রেডি। এটাকে ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন এটা ইউজ করা যাবে। অনেকে এর মধ্যে টমেটো সস ইউজ করেন, কিন্তু যেহেতু সমস্ত টমেটো সসের ইনগ্রিডিয়েন্ট আছে তাই আমি আর দিলাম না। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করার রিকোয়েস্ট রইল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, বা আপনি আমার চ্যানেলে যদি নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।